আমার পরের ভাইরা, তাহলে আসুন এই যে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ একজন সন্তান দান করেছেন, বাবা ছাড়া একজন সন্তান আল্লাহ দান করেছেন। আমাদের সমাজে যদি বাবা ছাড়া কোনো সন্তান হয়, মানুষেরা টাস করে বলে ফেলবো অমুক হলো যারা সন্তান, তারা বাবার ঠিক ঠিকানা নাই, এরা তো বলার কথাও মানুষেরা বলবে। কিন্তু এই যে মরিয়ম আলাইহিস সালাম একজন সন্তান, উনি গর্ভধারণ করলেন, একজন সন্তান জন্ম দিলেন বাবা ছাড়া। এই ব্যাপারে ইহুদি এবং খ্রিস্টান দুইটা জাতির মধ্যে বিভিন্ন ধরনের আকীদা আছে। যেমন ভালো করে লক্ষ্য করবেন, ইহুদিরা বলে যে মরিয়ম আলাইহিস সালাম একজন সন্তান জন্ম দিয়েছেন, এই সন্তানের তো কোনো বাবা নাই, তাহলে মনে হয় এই সন্তানের বাবা স্বয়ং আল্লাহ। যেরকম নাউজুবিল্লাহ, এটা হলো ইহুদিদের ধারণা। আর খ্রিস্টানদের ধারণা হলো দুই ধরনের। খ্রিস্টানদের এক ধরনের ধারণা হইল, খ্রিস্টানরা বলে যে মরিয়ম একজন সন্তান জন্ম দিয়েছে, যে সন্তানের কোনো বাবা নাই, এই সন্তানের তো কোনো বাবা নাই, হয়তোবা মরিয়ম কোনো পরপুরুষের সাথে ব্যভিচার করেছে, যেরকম নাউজুবিল্লাহ, কোন পরপুরুষের সাথে ব্যভিচারী কাজে লিপ্ত হয়েছে, এই ব্যভিচারের কারণে ঈসার জন্ম হয়েছে। জুড়ে চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। খ্রিস্টান সম্প্রদায়ের দুই নম্বর কিছু মানুষের আকীদা হইল, ঈসা আলাইহিস সালাম উনি তো সাধারণ কোন লোক না। আবার তারা কিন্তু আবার ঈসা নবীরে মানে, খ্রিস্টানেরা আবার এই কথা তারা কয়, যেহেতু মরিয়ম বাবা ছাড়া একটা সন্তান ঈসাকে জন্ম দিছে, তাহলে মনে হয় ঈসা নিজেই খুদা, সে নিজেই নিজের পয়দা করছে। যেরকম নাউজুবিল্লাহ। বলেন তো ইহুদিদের ধারণা আর খ্রিস্টানদের ধারণা কি মিল আছে? কোনো মিল নাই, কারো কোনো আকীদা সঠিক না। একমাত্র সঠিক আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে যা আলোচনা করবেন। আমার প্রাণের ভাইরা, আবার ইহুদি সম্প্রদায়েরা খ্রিস্টান সম্পর্কে বলে যে লাইসা তিন নাসারা আলা শাই। ইহুদিরা কয় খ্রিস্টান বলতে কিছু নাই। এতে ইহুদিরা খ্রিস্টানদেরকে সাপোর্ট করে না, মানে খ্রিস্টান যে মানুষ, খ্রিস্টান যে একটা জাতি, তারা তাই মনে করে না। কিন্তু তারা দুই জাতি হলো ভ্রান্ত। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুনের মাধ্যমে সব করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে, পৃথিবীর মানুষদেরকে বুঝাতে চায়, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ, আমি এমন একজন খোদা, আমার কুদরত তোমরা দেখো, আমি আমার কুদরতে, আমি আল্লাহ আমার কুদরতে, আমি হযরত মরিয়মের গর্ভে ঈসা আলাইহিস সালামকে আমি আল্লাহ বাপ ছাড়া জন্ম দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা মরিয়মের মধ্যে প্রথমে আল্লাহ হযরত জাকারিয়া নবীর কিছু আলোচনা করেছেন, জাকারিয়া আলাইহিস সালামের কিছু আলোচনা করেছেন। আলোচনা কি? হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি ছিলেন একজন নবী, উনিও ছিলেন বনি ইসরাইলের একজন নবী। হযরত মরিয়ম আলাইহিস সালামের খালু হলেন জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। উনার বিবি যখন এক পর্যায়ে বৃদ্ধা হয়ে গেলেন, বৈবৃদ্ধ হয়ে গেলেন, সন্তান হবার মতো কোনো সম্ভাবনা নাই। এই দুনিয়ার জমিনে যার সন্তান নাই, তার মনের মধ্যে কত আশা আর আকাঙ্ক্ষা, হায় যদি আমার একটা সন্তান হইতো, আমার বাবা বলে ডাকতো, আমি মারা যাওয়ার পর আমার সন্তানটা আমার কবরের মধ্যে যাইয়া আমার জন্য দোয়া করতো, আমার কবরটা জিয়ারত করতো। এরকম আফসোস আমরা করি কি করি না? কিন্তু যার সন্তান নাই, তারে জিজ্ঞেস করবেন সন্তান না থাকার দুঃখ আর বেদনা কেন? মানুষেরা আজকাল সন্তান না হলে অন্যের একটা সন্তানকে নিয়ে লালন পালন করবে, আর ওই সন্তানটাই তার বাবা রাখবে, তবুও কিছু তৃপ্তি পাইবে। আমার প্রাণের ভাইরা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি বলেন মরিয়ম আলাইহিস সালামের খালু, উনার কোনো সন্তান হয় না, উনার বিবিও বৃদ্ধা হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেখো, আল্লাহ আমার তো কোনো সন্তান নাই, আমার বিবিও বৃদ্ধা হয়ে গেছে, আল্লাহ আমার তো কোনো সন্তান মনে হবে না, আমার বড় আকাঙ্ক্ষা, আমার তো কোনো সন্তান নাই। এমন একটা মুহূর্তে আমার আল্লাহ, উনার বিবি বুড়া, জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন। এই যে আল্লাহ যে কোনো জিনিস পারে না তা নয়, আল্লাহর পক্ষে সব জিনিস সম্ভব। আল্লাহ তা বুঝাইয়া দেয়। আল্লাহ বুড়া বয়সে জাকারিয়া নবীকে সুসংবাদ দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ ডাকতো, ইয়া জাকারিয়া, ও জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিলাম, বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, একটা সন্তানের সুসংবাদ দিলাম, যেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই নামটা এগিয়ে দিছে যে যেই সন্তানের নাম হবে ইয়াহইয়া, উনিও ছিলেন একজন নবী। এরপর আল্লাহ বলেন লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, ও জাকারিয়া,
ইতিপূর্বে আমি আল্লাহ ইয়াহইয়া নামে কাউরে নামকরণ করিনি, বরং তোমার সন্তানের নাম আমি আল্লাহ ইয়াহইয়া রেখে দিলাম। এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত কারোর নাম ইয়াহইয়া ছিল না, আমি আল্লাহ তোমার সন্তানের নাম ইয়াহইয়া রেখে দিলাম। আমার প্রাণের ভাইয়েরা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি ছিলেন পয়গম্বর, উনি একজন দামি একজন পয়গম্বর ছিলেন। যখন মারিয়াম আলাইহিস সালাম ওনার সন্তান ঈসাকে জন্ম দিলেন, ওই সময় নবী ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এরপরে ঈসা আলাইহিস সালাম বড় হইয়া নবুয়ত পাইছেন। যে সময় ঈসা নবী দুনিয়াতে আসছেন, ওই সময় জাকারিয়া আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী ছিলেন। উনি বায়তুল মাকদিসের খাদিম ছিলেন, অর্থাৎ ফিলিস্তিনের যে বায়তুল মাকদিস মসজিদ সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদ নির্মাণ করেছেন, ওই মসজিদের খাদিম ছিলেন। আমার প্রাণের ভাইয়েরা, এবার আমরা শুনবো হযরত মরিয়ম আলাইহিস সালামের পরিচয়। মরিয়ম আলাইহিস সালামের মার নাম হলো হান্না। নামটা কি? হান্না। ওনার বাবার নাম আল ইমরান, মানে ইমরান আলাইহিস সালাম, আর মায়ের নাম হান্না। হযরত হান্না আলাইহিস সালাম একদিন উনি বাড়ি থেকে দরজা থেকে বাহিরের দিকে তাকায় দেখে দুইটা পাখি তাদের সন্তানদেরকে মুখের মধ্যে আদার তুলে দিচ্ছে, খানা তুলে দিচ্ছে। এমন সময় হান্না আলাইহিস সালাম এমন একটা মুহূর্তে এবার চিন্তা করে গেলেন, আমার তো কোনো সন্তান হয় না, আমারও তো কোনো সন্তান নাই, আমি তো একজন বিদ্যা নারী, আমার মনে হয় কোনো সন্তান হবে না। আল্লাহকে ডাক দেখো, আল্লাহ যদি আমার একটা সন্তান দিতে রে আল্লাহ, ও আল্লাহ এই যে পাখি তার সন্তানদের আদার খাওয়ায়, বড় মহব্বত করে, আমার দেখিয়া বড় ভালো লাগে, আমার বড় আফসোস লাগে, আল্লাহ যদি আমার একটা সন্তান দিতা, আমি আমার সন্তানটারে দুনিয়ার কোনো কাজে রাখতাম না, আমার সন্তানটার আমি বায়তুল মুকাদ্দিস মসজিদের খাদিম বানায় দিতাম, আমার সন্তানরা বায়তুল মুকাদ্দিস মসজিদে খেদমত করতো, আর ওই জায়গায় আপনার ইবাদত বন্দী করতো। যেরকম সুবহানাল্লাহ। হযরতে হান্না আলাইহিস সালাম একবার যে শপথ করে বলছেন, وقالت امرأة عمران قالت إني نظرت لكم في بطني محررا। আমার প্রাণের ভাইরা, হযরত হান্না আলাইহিস সালাম মরিয়মের মা বলেন হান্না। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ বলেন ওয়াকালাত ইমরাতু ইমরান, ইমরানের বিবি হান্না আলাইহিস সালাম এবার তিনি কসম খাইলেন, ওই মান্নত করেন, আল্লাহ ইন্নী নাযারাতু লাকুম ফি বাতনি মুহাররারা, যদি আমার গর্ভে যে সন্তানরা আছে, যদি আমার সন্তানরা হয়ে যায়, আমি আমার সন্তানটাকে দুনিয়ার কোনো কাজে লাগাইব না, আমি আমার সন্তানটাকে বায়তুল মুকাদ্দিস মসজিদের খাদিম বানাইয়া দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, কিছুদিন যাইতে এমন একটা মুহূর্তে হযরত মারিয়াম আলাইহিস সালাম দুনিয়া আগমন করলেন। যখন দুনিয়ার মধ্যে মারিয়াম আগমন করলেন, এবার হযরত হান্না তাকায় দেখেন সন্তান হইছে মেয়ে। উনি তো মসজিদের খাদিম বানাইবেন, মসজিদের খাদিম তো কোনো মেয়ে হতে পারে না। এবার হান্না আলাইহিস সালাম এবার চিন্তায় পড়ে যায়, ডাক দেখো রব্বুল আলামিন, আমি তোমার কাছে চাইছিলাম, আমি মান্নত করেছিলাম আমার সন্তানরে আমি বায়তুল মাকদিসের খাদিম বানাইমু, কিন্তু তো তুমি আমাকে দিয়া দিলাম মেলে, আমাকে দিয়া মেয়ে, আমি তো মনে করছিলাম দিবা ছেলে। এবার আমার আল্লাহ ডাক দেখো হান্না, তোমার এই কন্যা মরিয়ম সাধারণ কেউ না, তোমার কন্যা মরিয়মের সমকক্ষ এই পৃথিবীর কোন পুরুষও হতে পারে না। এই পৃথিবীর কোন পুরুষও তোমার সেই কন্যা মরিয়মের মতো হতে পারে না। এত দামি একটা মেয়ে তোমাকে আমি দান করেছি। আমার প্রাণের ভাইরা, এবার হান্না আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালামকে বায়তুল মাকদিসের খাদিম বানিয়ে দিলেন। ওয়া কাফালাকা জাকারিয়া, হযরত মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব নিলেন জাকারিয়া আলাইহিস সালাম। উনি ছিলেন হযরত মারিয়ামের খালু, মারিয়ামের মামা। আমার প্রাণের ভাইরা, তখন কিন্তু হযরত মরিয়মের বাবা ইমরান দুনিয়ার মধ্যে নাই, ইমরান কিন্তু তখনও মারা গেছে, কিন্তু তাদের কোনো অভিভাবক নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি উনার বাগনি মরিয়মের দায়িত্ব নিয়ে নিলেন, কফিল হয়ে গেলেন, অভিভাবক হয়ে গেলেন। আমার প্রাণের ভাইরা, এবার মারিয়াম আলাইহিস সালাম বায়তুল মাকদিসের মধ্যে খেদমত করে আর ইবাদত বندگی করে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি প্রায় সময় যাইয়া পানি দিয়া খানা দিয়ে আসে, আবার তালা মারিয়া দরজা বন্ধ করে দিয়ে আসে। কিছুক্ষণ পর আবার খবর নেই মরিয়মের অবস্থা কি, খানার দরকার লাগলে খানা দেয়, এরকম যাতায়াত করে। কিন্তু আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী থাকার কারণে, উনি জামানার কারণে, কিছু সমস্যার কারণে 3 দিন হয়ে যায়
মরিয়মের কোনো খোঁজ খবর নিতে পারে না। মরিয়ম একটা কামরার মধ্যে আছে, তখন মরিয়ম আছে না মরছে তাও তিনি জানে না। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, খায়রে ভাই আমার বাগনি উনাকে আমি তালাম রেখে আসলাম, 3 দিন হয়ে যায় কোনো খানা দেয় না, হয়তো বা সে নাকি মরে গেছে, আমি হান্নারের কাছে কি জবাব দিব? এই চিন্তা করিয়া করিয়া হযরত জাকারিয়া 3 দিন পরে খানা নিয়ে পানি নিয়া এবার দরজাটা খুলিয়া তাকায় দেখে মরিয়মের চতুর্দিকে জান্নাতি ফল দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতি ফল দেখা যায়, চতুর্দিকে জান্নাতি ফল দেখা যায়। জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে যায়, হায় রে হায় 3 দিন হয়ে গেল, আমি আমার বাগনির জন্য পেরেশান হয়ে গেলাম, আমার বাগনি কি মরে গেছে নাকি আছে, এরকম চিন্তায় আমি যখন তার চতুর্দিকে ফল, এ মরিয়ম এই ফলগুলো আসলো কই থেকে? হযরত মরিয়ম ডাক দেখ হয়, আলা মিন ইনদিল্লাহ হুয়া আলা মিন ইনদিল্লাহ, এইগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমার আল্লাহ জান্নাত থেকে আমার জন্য ফল পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এবার হযরত মারিয়াম আলাইহিস সালাম ফল খায়, এরকম দিন রাত যায়, যখন কিছুদিন যায় আমার আল্লাহ এমন একটা মুহূর্তে হযরত জাকারিয়া আলাইহিস সালামের বাগনি হযরত মরিয়মকে একটা সন্তান দান করবেন। আমার আল্লাহ বুঝাতে যাও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর পক্ষে সব কাজ সম্ভব। তোমরা মনে করছো, তোমরা যারা ধারণা করছো আমি আল্লাহর পক্ষে এমন কোনো কাজ করা সম্ভব না, না না না, এটা হতে পারে না। আমি আল্লাহ যা চাই আমি আল্লাহ তাই করতে পারি। আমার প্রাণের ভাইয়ের, আমার তিলাওয়াত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াযকুরু ফিল কিতাবি মারইয়াম, আল্লাহ আমার আপনার নবীকে ডাক দেখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়াযকুর আপনি আলোচনা করুন, আপনি বর্ণনা করুন, ফিল কিতাবি মারইয়াম, এই কিতাবে উল্লেখিত মারইয়ামের ঘটনা আপনি আপনার উম্মতদেরকে ক্লিয়ার কইরা বিস্তারিতভাবে আলোচনা কইরা জানাইয়া দিন। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, আমার প্রাণের ভাইরা, আল্লাহ যখন মরিয়মকে একটা সন্তান দান করবেন, যেই সন্তানের নাম হলো ঈসা, যেই মাত্র সন্তান দুনিয়ার জন্য আগমন করবে, হযরত মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মাকদিস থেকে বের হইয়া এবার মাকানান শারকিয়্যা, পূর্ব দিকে নিরিবিলি জায়গার মধ্যে চলে যায়। হযরত মরিয়ম চিন্তায় পড়ে যায়, যদি আমার সন্তান দুনিয়া আগমন করে মানুষের আমার জিগাইব, ও মরিয়ম তোমার তো কোনো স্বামী নাই, তুমি সন্তান পাইলা কেমনে? হযরত মরিয়ম আলাইহিস সালাম পেরেশান হইয়া এবার চিন্তিত হইয়া মানুষ থেকে দূরে, ফ্যামিলির মানুষ থেকে দূরে চলে যায়, একা একা নিরালার মধ্যে চলে যায়, পূর্ব দিকে চলে যায়। আমার পানের বাড়া যে মাত্র পূর্ব দিকে চলে যায়, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, হযরত মরিয়ম আলাইহিস সালাম মানুষ থেকে তাকে লুকানোর জন্য, মানুষ থেকে তাকে আড়াল করার জন্য হিজাবা, একটা পর্দা দিয়া দেয়, মানুষের হাতে মরিয়মকে দেখতে পায় না। আমার পানের ভাইরা, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা বাশারান সাওয়্যা, আমার পানের ভাইরা, ওইদিকে মরিয়ম বড় পেরেশান, মরিয়ম বড় চিন্তা করে রায়, যদি আমার সন্তান ঈসা দুনিয়ার জমিনে আসে মানুষের আমারে কি কইব, মানুষে কি জবাব দিব, চিন্তায় এবার পেরেশান হয়ে গেছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। আমার আল্লাহ ডাক দিতে, জিবরাইল, আমার মরিয়মের চিন্তা দেখিয়া, আমার মরিয়মের পেরেশান দেখিয়া আমি আল্লাহর সহ্য হয় না, যাও তুমি এই মুহূর্তে আমার মরিয়মের কাছে মানুষের সুরতে হাজির হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা, আল্লাহ বলেন ফাআরসালনা, আমি আল্লাহ আমার ফেরেশতা হযরত জিবরিল, রূহানা মানে আমার রূহ, রূহানা বলে আল্লাহ জিবরাইলকে উদ্দেশ্য করেছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার জিবরাইলকে হযরত মরিয়মের কাছে পাঠাইছি, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা, মানুষের রূপ ধারণ করাইয়া। যেরকম সুবহানাল্লাহ, মানুষের রূপ ধারণ করাইয়া জিবরাইলকে আমি মারিয়ামের কাছে পাঠাইয়া দিছি। আমার পানের ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম এবার হযরত মরিয়মের সামনে হাজির হয়ে গেলেন। মরিয়মের সামনে হাজির হয়ে যাওয়ার পর এবার মারিয়াম আলাইহিস সালাম ডাক দেখো, আপনি কে ভাই? এই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, এই লোকালয়ের মধ্যে কোনো একটা মানুষ নাই, আমি বড় নিরিবিলি একটা পরিবেশের মধ্যে আছি, তুমি এই মুহূর্তে কে আমার সামনে আগমন করেছো? আমি বড় বিপদের মধ্যে আছি, বড় দুশ্চিন্তার মধ্যে আছি, বড় পেরেশানির মধ্যে আছি, এই মুহূর্তে আপনি কই থেকে আসলেন? এবার হযরত মরিয়ম আলাইহিস সালাম উনি চিন্তা করে গেলেন, উনি হলেন একজন পবিত্র নারী, উনি একজন পবিত্র নারী, উনি হলেন জান্নাতি নারী। ওই নারী একজন মানুষকে দেখে উনি যে জিবরাইল তাকে চিনতে পারেননি। আমার প্রাণের ভাইরা,
চিনতে না পাইরা এবার হযরত মারিয়াম আলাইহিস সালাম চিন্তা পড়ে গেলেন, একজন মানুষ আসলো, বলেন তো এই দুনিয়ার জমিনে যদি কোনো জায়গায় একজন মহিলা একা থাকে, হঠাৎ যদি কোনো একজন পুরুষ তার সামনে যায়, ভয় পাওয়ার কথা কি কথা না? যে মহিলা খুদাবিরু আছে, আল্লাহ ওয়ালা আছে, আল্লাহর ভয় করে পর্দা করে, সেই মহিলা ভয় পাইব একজন বেগানা পুরুষ আমার সামনে, ভয় পাওয়ার কথা কি কথা না? এমন একটা মুহূর্তে মারিয়াম আলাইহিস সালাম এবার ভয় পেয়ে গেলেন। পাঠাইলাম এবার হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চায়। কেমন পবিত্র মহিলা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া শুরু করছে, আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে। আল্লাহ বলেন قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। হযরত মারিয়াম আলাইহিস সালাম ডাক দিতে ভাই, ইন্নী আউযু বিকা, নিশ্চয় আমি আমার রবের কাছে, বির রহমানি দয়াময় রবের কাছে সাহায্য চাই, আশ্রয় চাই, মিনকা তোমার হতে, ওয়া ইন তাকু তাকিয়া, যদি তুমি পরহেজগার হয়ে থাকো। মানে মরিয়ম ডাক দেখো, যদি তুমি পরহেজগার হয়ে থাকো, আল্লাহ ওয়ালা হয়ে থাকো, খুদাবুর হয়ে থাকো, তাহলে আমি এই মুহূর্তে তোমার থেকে আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহর কাছে প্রার্থনা চাই। এই কথা উনি এই কারণে বলছে, বেগানা একজন পুরুষ উনার সামনে আসছে, আল্লাহর ডাক দেখো যে আমি তোমার থেকে আশ্রয় চাই, যদি তুমি আল্লাহকে ভয় করো, ইন কুনতু তাকিয়া। এরপর উনি ডাক দেখো জিবরাইল আলাইহিস সালাম, উনি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, এটা পরিষ্কার করার দরকার আছে না নাই? যে মহিলা একদিকে দুশ্চিন্তাগ্রস্ত, চিন্তার মধ্যে আছে, অপরদিকে অপরিচিত একজন যুবক না সামনে টাটকা যুবক, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম সেই বিষয়টা পরিষ্কার করলেন। আমার আল্লাহ ডাক দেখো, এ জিবরাইল, আমার মরিয়মকে আর টেনশনের মধ্যে ফেলে দিস না, এবার আমার মরিয়মের সামনে তুমি তোমার পরিচয়টা ওপেন করে দাও। যেরকম সুবহানাল্লাহ। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। আমার পানের বাইরা, এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দেখো, ও মরিয়ম, তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি পেরেশানি করিও না। ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি হলাম তোমার রবের পক্ষ থেকে রাসূল মানে প্রেরিত। রাসূল মানে রাসূল না, রাসূল মানে প্রেরিত। আপনার রব আমাকে প্রেরণ করেছেন লিআহাবা লাকা গুলামান যাকিয়া, তোমাকে একটা পবিত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বাইরা এবং মরিয়ম আলাইহিস সালাম অবাক হয়ে যায়, ডাক দিতে আমার কি সন্তান হইব? আমার তো কোনো স্বামী নাই, আমি তো কারোর সাথে ব্যভিচার করি না, কেমন আমার সন্তান হইব? আল্লাহ বলেন ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। হযরত মরিয়ম ডাক দিতে জিবরাইল, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আমার সন্তান কেমন হইব? আমার তো সন্তান হওয়ার কথা না। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষও তো আমার টাচ করেনি, কোন পুরুষের সংস্পর্শ তোমার হয়নি। ওয়ালাম আকু বাগিয়া, আমি তো ব্যভিচারিণী নারীও না, আমার সন্তান কেমন হইব? এমন একটা মুহূর্তে জিবরাইল ডাক দিয়ে ক্বালা কাযালিক, এমনি ভাবে হইব, আল্লাহ জানিয়ে দিয়েছেন এমনি ভাবে হইব। ক্বালা রাব্বুকা, তোমার রব জানিয়ে দিয়েছেন এমনি ভাবে হইব। হুয়া আলাইয়া হাইয়ুন, তোমার রব জানিয়ে দিয়েছেন এটা আমার পক্ষে কঠিন কোনো বিষয় না, সাহসসাধ্য বিষয়। এরপর আল্লাহ বলেন ওয়ালিনাজআলাহু আয়াতান লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না। আল্লাহ ডাক দেখো, ওয়ালিনাজআলাহু, আমি আল্লাহ মরিয়মকে মানুষের জন্য নিদর্শন বানাইব, রাহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে সে অনুগ্রহ, এক দয়া। আমার পানের বাইরা, ওয়া কানা আমরাম মাকদিয়া। আল্লাহ বলেন এই বিষয়টা অস্থিরিত একটা বিষয়। ফাহামালতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। যে মাত্র জিবরাইলের পক্ষ থেকে এবার মারিয়াম আলাইহিস সালাম শুনলেন যে ওনার সন্তান হইব, ওনার গর্ভবতী একজন সন্তানের আগমন হইব, যে বিষয়টা আল্লাহর পক্ষ থেকে সহজসাধ্য, আল্লাহ চায় মরিয়মের মাধ্যমে ঈসা নবীর দুনিয়ার মধ্যে পাঠাইব। এমন একটা মুহূর্তে হযরতে মারিয়াম আলাইহিস সালাম এই কথা শুনিয়া এবার আবারও চিন্তার মধ্যে পড়ে গেলেন। এবার টাকা দেখে সন্তানটা এবার টাকা দেখে পেটের মধ্যে আছে। ফাহামালতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, উনি গর্ভবতী অবস্থায় বহুদূর এক জায়গার মধ্যে চলে যায়। আমার পানের বাইরা, এবার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, বলেন তো সন্তান যখন দুনিয়া আসে মহিলাদের প্রসব বেদনা হয়নি? প্রসব বেদনা হয়। আল্লাহ বলেন ফাআজাআল মাকাদু ইলা জিযইন নাখলা, হযরত মরিয়মের
প্রসব বেদনা শুরু হয়ে গেছে। হযরত মারইয়াম আলাইহিস সালাম প্রসব বেদনা সহ্য করতে না পারিয়া এবার হাঁটিয়া দূর চলে যায়, একটা খেজুরের গাছের নিচে গিয়ে আশ্রয় নেয়। যেই মাত্র খেজুরের গাছের নিচে আশ্রয় নেয়, এবার সন্তান দুনিয়ার মধ্যে আসবে। হযরত মারইয়াম চিন্তার মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে। আল্লাহকে ডাক দেখো, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হযরত মারইয়াম ডাক দেখো, ইয়া লাইতানি, হায় আফসোস, আমার জন্য বড় আফসোস হয়। মৃত্যু ক্বাবলা হাযা, যদি সন্তান হওয়ার আগে আমি মরে যেতাম আমার জন্য বড় ভালো ছিল। মানুষের সামনে কেমনে মুখ দেখাইমু? যখন মানুষরা কইব তোমার তো কোনো স্বামী নাই, তুমি বেবিচারী নারীও না, তুমি একজন পবিত্র নারী, তোমার সন্তান কেমনে হইব? আমি মানুষকে কি কইয়া বুঝ দিমু? হযরত মারইয়াম ডাক দেখো, ইয়া লাইতানি মৃত্যু ক্বাবলা হাযা, হায় আফসোস, যদি এর পূর্বে আমি মারা যাইতাম। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আর আমি মানুষের শরম থেকে আমি লুকিয়ে থাকতাম, মানুষেরা আমাকে ভুলে যেত, আমার এই কথা মানুষের আলোচনা করতো না। এরপর আল্লাহ বলেন, ফানাদাগা মিন তাহতিহা আল্লা তাহজানি ওয়া ক্বাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া। এবার সন্তান হয়ে গেছে। হযরত মারইয়াম আলাইহিস সালাম, উনার দায়িত্ব নেওয়ার মতো কোনো মানুষ নাই। উনি কি খাইবেন, উনি কই পানি পাইবেন? এবার উনার পাদদেশ থেকে নিচ থেকে জিবরাইল ডাক দেখে, ফানাদাগা, মারইয়াম রে ডাক দেখে, মিন তাহতিহা, নিচ থেকে, আল্লাহ তাহজানি, ও মারইয়াম তুমি একজন পবিত্র নারী, আল্লাহ বলেছেন তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো দুঃখ নাই। ক্বাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া, আল্লাহ তোমার পাদদেশ থেকে নিচ থেকে নহর জারি করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, পানির ব্যবস্থা হয়েছেন, আল্লাহ পানির ব্যবস্থা করলেন, আবার ওইদিকে আবার খানিও ব্যবস্থাটা হইব। আল্লাহ বলেন, ওয়াহুজ্জি ইলাইকা বিজিযিন নাখলা তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। ওইদিকে মারইয়াম আল্লাহ পানি দান করলেন, নিচ থেকে মাটি থেকে পানি উঠলো। এবার আমার আল্লাহ ডাক দেখো, ও মারইয়াম তোমার খানার কোনো টেনশন নাই, একটা কাজ করো, ওয়াহুজ্জি ইলাইকা বিজিযিন নাখলা, তুমি খেজুর গাছের মরা একটা খেজুর গাছের ডালের মধ্যে নাড়া দাও তোমার দিকে। যেই মাত্র নাড়া দিলেন, তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, ওই মরা খেজুর গাছটা টাটকা পাকা খেজুর মারইয়ামকে দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এবার পানির ব্যবস্থা হইল, খানার ব্যবস্থা হইল। আমার পানির ভাইরা, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যদি আল্লাহর হয়ে যায়, বাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ সারাটা পৃথিবী সবকিছু আল্লাহ বান্দার অনুগত করে দেয়। এতে বান্দা যদি আল্লাহর মাহবুব বনে যায়, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ বান্দাকে তাই দান করবে। এবার জিবরাইল ডাক দেখো, আমার আল্লাহ বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা। আল্লাহ ডাক দেখো, মারইয়াম তোমার পানির বড় চিন্তা আছিল, খানার বড় চিন্তা আছিল, আমি আল্লাহ তোমারে পানি দিলাম, আমি আল্লাহ তোমার মরুভূমির মধ্যে খানাও দিলাম। ফাকুলি, এবার তুমি খাও, ওয়াশরাবি পানি পান করো, ওয়া কাররি আইনা তোমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া তোমার চক্ষুরে শীতল করে দিও। সুবহানাল্লাহ। তোমার সন্তানের দিকে তাকাও। মা যখন 10 মাস 10 দিন সন্তানের পেটের মধ্যে গর্ভধারণ করে, মার অনেক কষ্ট হয়, কিন্তু যে বাবা আছে সেই কষ্টটা বুঝবে না, একমাত্র যিনি মা আছেন তিনি বুঝবেন সন্তান গর্ভের মধ্যে রাখার কতটুকু কষ্ট। হযরত মারইয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে এবার জন্ম দিলেন। তবে ওই জায়গার মধ্যে মারইয়াম আলাইহিস সালাম ঈসা নবীকে কিন্তু 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখেননি, বরং কয়েক মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে মারইয়ামের গর্ভের মধ্যে রাখিয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিয়েছেন। এমন একটা মুহূর্তে এই যে হযরত মারইয়াম আলাইহিস সালামের কষ্ট হয়েছে, একদিকে কষ্ট হইল যে মানুষকে কি কইয়া বুঝাইমু, আমার তো কোনো স্বামী নাই, মানুষরা কইবো আমার সন্তান যারা সন্তান, তখন আমি অথবা মানুষেরা কইবো যে আমাকে যে তুমি বেবিচারী নারী, তুমি জিনার কাজ করছো, মানুষকে কি কইয়া বুঝাইমু। এক টেনশন, আরেক টেনশন হইল আমার তো কোনো অভিভাবক নাই, আমি একটা লুকালের মধ্যে। আল্লাহ খানার ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করে দিলেন। এবার আল্লাহ ডাক দেখো, মারইয়াম তোমার প্রসব বেতার কথা চিন্তা কইরা লাভ নাই, কোনো দুঃখ কইরা লাভ নাই, একটা কাজ করো, ওয়া কাররি আইনা, এবার তোমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া তুমি চক্ষু শীতল করো। এতে বোঝা গেল মা যখন সন্তান প্রসব করে, প্রসব করার পর হাজারো কষ্ট হইলে মা যখন সন্তানের চেহারার দিকে তাকায়, তখন মায়ের প্রসব বেতার কষ্টটা ভুলে যায়। যেরকম সুবহানাল্লাহ, প্রসব বেতা ভুলে কি বলে না। এই জন্য আমার পানের ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, আসার পর তিনি যখন কওমের সামনে গেলেন সন্তানকে নিয়ে, ক্বালাত বিহি কওমাকা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতা শাইআন ফারিয়া।
এবার যে মাত্র ঈসা নবীকে এবার উনি যে মাত্র তাহমিল ঈসা নবীকে নিয়া এবার ঈসা নবীকে গর্ভধারণ করাইয়া যেই মাত্র মানুষের সামনে গেলেন, তারা ডাক দেখো কালু ইয়া মরিয়ম, ও মরিয়ম লাকাদ জিইতা শাইআন ফারিয়া, তুমি তো একটা অদ্ভুত কাণ্ড ঘটাইছো, আমরা বুঝে ফেলছি তুমি বেবিচারী নারী। এই সন্তানের কোন বাবা নাই, সন্তান হলো যারা সন্তান, আমরা বুঝতে পারছি লাকাদ জিইতা শাইআন ফারিয়া, তুমি অদ্ভুত একটা কাণ্ড ঘটাইছো। আমার পানের ভাইরা, ইয়া উখতা হারুন মা কানা আবুকা আমরান সাউ, তারা ডাক দেখো হারুনের বোন, ও হারুনের বোন মরিয়ম, ওয়া মা কানা আবুকা আমরান সাউ, তোমার বাবা তো বড় ভালো মানুষ ছিল, তোমার বাবা তো কোনো খারাপ কাজ করেনি। ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া, তোমার মাও তো বেবিচারী ছিল না, তোমার বাবা ছিল ভালো মানুষ, তোমার মাও ছিল ভালো মানুষ, এবার ভালো মানুষের করে তুমি খারাপ মানুষ হয়েছো তুমি। নাউজুবিল্লাহ। আমার এখানের বাইরে যে মাত্র এই কথা বলেছে, এবার হযরতে ঈসা আলাইহিস সালাম একটা কুলের শিশু, হযরত মারিয়াম আলাইহিস সালাম এত চিন্তা যে স্বামী নাই, আল্লাহ একটা সন্তান দান করছেন, এমন পরীক্ষার মধ্যে পড়লেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। এবার চিন্তার মধ্যে পড়িয়া এবার আমার আল্লাহ ডাক দেখে, মরিয়ম চিন্তার কোন কারণ নাই, তোমার সন্তানের দিকে ইশারা করো, তোমার সন্তান ছোট্ট সন্তানের দিকে ইশারা করো, আমি আল্লাহ তোমার সন্তানের জবান খুলাইয়া তোমার সত্যতা আমি আল্লাহ প্রকাশ করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। ফাআশারাত ইলাইহি, হযরত মরিয়ম সন্তানের দিকে ইশারা দিলেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে মাত্র সন্তান ঈসার দিকে কুলের শিশুর দিকে এবার ইশারা দিলেন, তারা ডাক দিবে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই সন্তানটা একটা নাবালক শিশু মাত্র জন্মগ্রহণ করেছে, এই সন্তানের সাথে কেমনে আমরা কথা বলবো? আমার পানের ভাইরা, এবার একটা মুহূর্তে আমার আল্লাহ ঈসা নবীর জবানটা করে দিলেন। আমার আল্লাহ ডাক দেখে, ঈসা এবার তোমার মার পবিত্রতা বর্ণনা করো। এবার আল্লাহ ঈসা নবীর জবান খুলে দিলেন, কুলের শিশু ঈসা আলাইহিস সালামের জবান খুলে যায়। হযরত ঈসা ডাক দেখে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমার কিতাব দিয়ে পাঠাইছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমারে নবী বানাইয়া পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম যে মাত্র সত্যতা প্রকাশ করে দিলেন, আমার পানের ভাইরা, এবার যারা তো বিশ্বাস করার করছে আর যারা ইহুদি সম্প্রদায় আছে, নাসারা সম্প্রদায় আছে, এরা কিন্তু এই জমানা পর্যন্ত হযরত মরিয়ম এবং ঈসা আলাইহিস সালামের বিষয়টা এখনো বিশ্বাস করতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা মরিয়ম নাযিল করিয়া আল্লাহ জানাইয়া দিয়েছেন, নবীজি আপনি এই কোরআনের মধ্যে এই যে বর্ণিত মরিয়মের কথাটা আপনার উম্মতদেরকে একবারে ক্লিয়ার করে আপনি সবিস্তারিত আলোচনা করুন। আপনি বিভিন্ন জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার তাহারতের ব্যাপারে যখন জিনার তুহমত উঠলো, আপনি ইশারা ইঙ্গিতে আলোচনা করেছেন, মানুষেরা মেনে নিয়েছে, মানুষেরা বুঝতে পারছে, কিন্তু মরিয়মের বেলায় তা করলে হবে না, বরং বিস্তারিত আলোচনা করতে হবে। আমার পানের ভাইরা, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই যে মরিয়মের ব্যাপারটা বিস্তারিত আলোচনা করলেন, আলোচনা করিয়া আল্লাহ বুঝাইতে চাইলেন আমি আল্লাহর যে ক্ষমতা আছে, আমি আল্লাহ যা চাই আমি আল্লাহ তাই করতে পারি। আল্লাহ যে ক্ষমতাশীল, আল্লাহ আমি আল্লাহ ক্ষমতা আছে, আমি আল্লাহ যখন বলবো তখন কিন্তু ছাড় দেবো না, আমি আল্লাহ ছাড়বে, আমি আল্লাহ শুনতেই না। এই জন্য আল্লাহ তাকে একটা প্রকাশ করলেন, এই যে মরিয়মের মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করলেন। আবার সূরা আল ইমরানের মধ্যে হযরতে ইমরান আলাইহিস সালামের আহাল বলে আল্লাহ এই আলোচনাগুলো বারবার করলেন, বারবার করার পর আল্লাহ বুঝাইলেন মানুষেরা হযরত মরিয়ম আলাইহিস সালাম উনি একজন পবিত্র নারী, তাহলে বুঝুন মরিয়ম আলাইহিস সালাম উনি কে? উনি এমন একজন নারী, যেই নারী জান্নাতি নারী, যেই নারীকে আল্লাহ দুনিয়ায় তাকে অবস্থায় জান্নাত দিয়েছেন। এমনকি মরিয়ম আলাইহিস সালামকে আমার আপনার নবী জান্নাতের মধ্যে বিয়ে করবেন। যেরকম সুবহানাল্লাহ। মরিয়মের কোনো স্বামী আসেনি? নাই। একজন মহিলার দুনিয়ার জন্য স্বামী নাই, তার স্বামীর কি কোনো আফসোস থাকার কথা না? আফসোস থাকার কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত মরিয়ম আলাইহিস সালামকে এমন সৌভাগ্য দান করেছেন, উনি জান্নাতের মধ্যে আখিরি জামানার পয়গম্বর, যে নবীর উম্মত হওয়ার জন্য হাজার হাজার নবী আল্লাহর কাছে দরখাস্ত করছে, ওই নবীর বিবি হইবেন জান্নাতের মধ্যে। ওই দিকে মরিয়ম আলাইহিস সালাম জিনার মনের মধ্যে এত কষ্ট, সেই মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার আপনার নবীর সাথে বিয়ে দেওয়াইয়া দিবেন। আর ওইদিকে ফেরাউনের বিবি যার নাম হলো আসিয়া আলাইহিস সালাম, সেই আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার আপনার নবীর বিবি বানিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ।
এমনকি আল্লাহ সূরা তাহরিমের মধ্যে লাস্টের দিকে আলোচনা করেছেন। আল্লাহ বলেন ওয়া মারইয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ বলেন ওয়া মারইয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। আল্লাহ ওই জায়গার মধ্যে তিনটা আয়াতের মধ্যে তিনটা দৃষ্টান্ত, তিনটা উদাহরণ পেশ করেছেন। প্রথম নম্বর উদাহরণ পেশ করেছেন হযরতে নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের বিবির উদাহরণ উল্লেখ করেছেন যে নূহ এবং লূত নবী ছিলেন, কিন্তু তাদের বিবি ছিল কাফেরা, তাদের বিবি ছিল বেঈমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বিবি আসিয়ার উদাহরণ দিয়েছেন যে আসিয়া ছিল মুসলমান, কিন্তু তার স্বামী ফেরাউন ছিল জালিম, ফেরাউন ছিল বেঈমান। এরপর আল্লাহ তিন নম্বর দৃষ্টান্ত দিয়েছেন ওয়া মারইয়াম ইবনাত ইমরান আল্লাতী, ইমরানের কন্যা মরিয়মের আল্লাহ জানাই দিয়েছেন আহসানাত ফারজাহা, সেই মহিলা নিজের সতীত্ব রক্ষা করেছে। আমার প্রাণের ভাইরা, তাহলে বোঝা গেল হযরত মারইয়াম আলাইহিস সালাম উনি একজন সতী নারী, উনি একজন পবিত্র নারী। আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেছেন। এটা আল্লাহর কুদরত। আল্লাহ বাবা ছাড়া সন্তান দুনিয়ায় পাঠাইছে। সন্তান যে আল্লাহ পাঠাইলো, এই জায়গায় একটা টাক হয়ে গেছিল যে কিভাবে সন্তান দুনিয়ায় আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন মারিয়ামের কাছে আসলেন, আসার পর মারিয়ামের কাছে আসার পর তাফসীরের মধ্যে তিনটা কারণ উল্লেখ করা হয়েছে। কোন মুফাসসির বলেছেন যে মারিয়ামের হাতের জামার মধ্যে এরকম ভাবে জামার ভিতর দিয়ে ফু দিছে, ঈসা গর্ভের মধ্যে আসছে। কেউ বলেছেন যে না, এটা না, বরং হযরত জিবরাইল আলাইহিস সালাম মারিয়ামের মুখকে হা করাই একটা ফু দিছে, যার কারণে ঈসা আলাইহিস সালাম গর্ভের মধ্যে আসছে। কোন মুফাসসির হযরত বলেছেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম মারিয়ামকে জান্নাত থেকে একটা খেজুর আনিয়া খাওয়াইয়া দিছে, ওই খেজুর খাওয়ার কারণে হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মরিয়মের পেটের মধ্যে আগমন করেছে। আমার প্রাণের ভাইরা, তাহলে এই যে মরিয়মের সন্তান, যে সন্তান হলেন ঈসা আলাইহিস সালাম, উনি আমার আপনার নবীর আগের জমানায় উনি নবুয়ত পেয়েছেন। ঈসা আলাইহিস সালাম কিন্তু মারা যাননি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানের মধ্যে উঠিয়ে রেখেছেন। ঈসা আলাইহিস সালাম আসমানের মধ্যে জিন্দা আছেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন উনি নবী হলেন, যখন কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, বনি ইসরাঈলদেরকে ডাক দিলেন, তোমরা পড়ো ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, তোমরা পড়ো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই কথা পড়ো। এবার হযরত ঈসা আলাইহিস সালাম, এই যে তার স্বজাতি ইহুদি এবং খ্রিস্টানরা আজ থেকেই তারা হযরত মরিয়ম ঈসাকে নিয়ে তারা কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে। হযরত ঈসা আলাইহিস সালামকে নবী বলে মানতে পারে না, ডাক ডাকে তুমি তো হইলে যারা সন্তান, তোমার বাবার নামটাই তুমি বলতে পারে না। এমন একটা মুহূর্তে এই কথা বলিয়া তারা ঈসা নবীকে মারার জন্য আগাইছে। হযরত ঈসা আলাইহিস সালামকে তারা একটা ঘরের মধ্যে আবদ্ধ করছে। আবদ্ধ করার পর তারা কিছু লোক ঈসা নবীকে মারবে। এমন একটা মুহূর্তে আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের রূপটা তাদের একজন মানুষের রূপের মধ্যে ধারণ করাইয়া ঈসা নবীর সুজা ওই ঘর থেকে আসমানের মধ্যে নিয়ে নিলেন। আর তারা তাদের লোককে মনে করছে ঈসা, মনে করিয়া তারা তাদের লোককে মারছে। এই মারার পর আজ পর্যন্ত তারা হয় যে তারা ঈসা নবীর মারিয়েছে। জুড়ে হোক নাউযুবিল্লাহ। এখনো ইহুদি খ্রিস্টানদের ধারণা হইল ঈসারে আমরা মারি নিছি, তারা এই ব্যাপারে সন্দেহের মধ্যে রয়েছে। আমার আল্লাহ ডাক দেখো, তোমরা সন্দেহের মধ্যে থাকবা, তোমরা কিয়ামত পর্যন্ত সন্দেহ করে আসবা, কিন্তু আমি আল্লাহ আমার নবীকে আসমানের মধ্যে পাঠাইছি। সেই ঈসা নবীর কেমন ফজিলত! ঈসা আলাইহিস সালাম আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহির উম্মত হইয়া আখির জামানায় আগমন করবেন। আমার প্রাণের ভাইরা, কিয়ামতের আগ মুহূর্তে, যখন দুনিয়া কায়েম হয়ে যাওয়ার আগ মুহূর্তে, যখন কিয়ামতের বড় বড় আলামত জাহির হইতে থাকবে, এমন একটা মুহূর্তে দাজ্জাল দুনিয়ার মধ্যে আইব, মানুষের ঈমান হরণ করব। আমার প্রাণের ভাইরা, দাজ্জাল মানুষের জবাই করব, এরকম ভাবে যে রক্তের সয়লাব শুরু করে দিব, মানুষকে কাটিয়া যারা দুর্বল ঈমানদার তারা দাজ্জালের হাতে তাদের ঈমানকে হরণ করাই দিব। যারা শক্তিশালী ঈমানদার দাজ্জালের সামনে মোকাবেলা করব, দাজ্জালকে মিথ্যা প্রতিপন্ন করব। দাজ্জালুনা কাযাবুন, দাজ্জাল হলো মিথ্যাবাদী। এমনকি দাজ্জালের চেহারার মধ্যে, কপালের মধ্যে লেখা থাকবে কাফারা, কাফের লেখা থাকবে। যারা সত্যিকারের ঈমানদার তারা দাজ্জালকে দেখা মাত্র চিনবে। ওই সময় যখন মুসলমানেরা যখন দাজ্জালের সাথে পারবে না মোকাবেলা করতে, এমন একটা মুহূর্তে মুসলমান আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহ এই মুহূর্তে ইমাম মাহদির বড় আগমন, ইমাম মাহদির যদি পাঠাইয়া দিতা, দাজ্জাল তোমাদের ঈমান হরণ করতে আছে, আমাদেরকে মারিয়া রক্তাক্ত করিয়া টুকরা টুকরা করতে আছে। আল্লাহ এই মুহূর্তে ইমাম মাহদির পাঠাইয়া দাও। আল্লাহ ইমাম মাহদির পাঠাইবেন। ইমাম মাহদির পাঠানোর পর ইমাম মাহদি নেতৃত্ব দিয়া উনি আইসা যখন দাজ্জালের সাথে যুদ্ধ করবেন মুসলমানদেরকে নিয়ে, তাও কিন্তু পারবেন না। কোন একটা মুহূর্তে ইমাম মাহদিও বেপরোয়া হয়ে আল্লাহর কাছে দরখাস্ত করবে, বাইতুল মাকদিসের মসজিদ থেকে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ এই মুহূর্তে ঈসা আলাইহিস সালামের বড় প্রয়োজন, আল্লাহ এই মুহূর্তে ঈসা আলাইহিস সালামের বড় প্রয়োজন। এমন একটা মুহূর্তে আমার আল্লাহ সেই ঈসা নবীকে যে আসমানের মধ্যে উঠাইয়া নিয়েছিলেন, কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে ফেরেশতারা ডানার উপর বড় করাইয়া দামেস্কের সেন্ট্রাল মসজিদের মিনারের মধ্যে অবতরণ করাইয়া দিবেন। যেরকম সুবহানাল্লাহ।
ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আসবেন, আসার পর দাজ্জালকে তুকাইবেন। এবার দাজ্জালকে তুকানোর সাথে সাথে ইমাম মাহদী তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া দিয়া মানে একটা মুহূর্তে দাজ্জালের পিছু যাইবেন। দাজ্জাল দৌড়াইতে দৌড়াইতে এই যে বর্তমানে ইসরায়েলিরা আছে যারা মুসলমানদের উপর নির্মম নির্যাতন করে, সে তুকাইতে থাকবে আমার ইসরায়েলি ভাই কোন জায়গায় আছে, ইসরায়েলরা কোথায় আছে, তাদের কাছে আমি যাইব, আমি আর পারবো না মুসলমানদের সাথে। ঈসা আলাইহিস সালামের আগমন হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের দৌড়াইয়া দৌড়াইয়া দামেস্কের লুদ নামক জায়গার মধ্যে তার লাগাল ভাইয়া তার ওই জায়গার মধ্যে হত্যা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আমার আপনার নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানের মধ্যে নিয়ে গেছেন। ঈসা আলাইহিস সালাম কিন্তু ইন্তেকাল করেননি। যা আলোচনা করলাম আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মুআজ্জিজ হাজিরিন, আপনাদের কাছে আমার একটা সূত্র দরখাস্ত। এই যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি বিভিন্ন জায়গায়, ফেনী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি, কোনো কোনো জায়গায় পানি বাড়ে, আবার কোন জায়গায় কমছে, মানুষেরা বড় অসহায় আছে। দেখলাম বিভিন্ন জায়গায় মসজিদ থেকে মানুষেরা কিছু চায় সাদা করছে, ছোটো ছোটো করিয়া 20 টাকা 30 টাকা 50 টাকা করিয়া দিয়ে দেয়া, 2000 3000 5000 10,000 20,000 করিয়া আসন্না ফাউন্ডেশন আছে, বিভিন্ন সংস্থা আছে, এদের মাধ্যমে পৌঁছায় দিতে আছে। বা আমরাও খেয়াল করছি, আমরা এলাকাতে নিয়ে কিছু টাকা তুললাম, যদি পরিপূর্ণ বাজেটও যদি দেখা যায় যে গিয়া করছি কিছু তারা দেওয়া যায়, ওতে আমরা যাই মনে যাইতাম নাই দেয় কোনো সংস্থারে। এরকম কিছু সাদা করা যায়নি যে তুরা তুরা করি আমরা প্রত্যেক থেকে সামান্য সামান্য করি, আমরা 1000 টাকা যদি কোনো সংস্থারে দেই আমরা সব পাইলাম। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হাশরের ময়দানে জিজ্ঞাসা করবো, ও বান্দা আমি তো বন্যায় বলতে আসলাম, আমি তো বিপদের মধ্যে আসলাম, নিরাশ করে আসলাম, তোমরা তো আমার আশ্রয় দেওনি, তোমরা তো আমার খানা দেওনি। আল্লাহ হাশরের ময়দানে জিজ্ঞেস করবেন এমন একটা মুহূর্তে কিয়ামতের মাঠে, আমরা বলি যে আল্লাহ আপনি বন্যার মধ্যে পড়বেন কিভাবে, এরকম ভাবে চিন্তা করার আল্লাহ ডাক দেওয়া বলবেন ওই জায়গার মধ্যে আমার গুনাহগার বান্দারা, আমার বান্দা বান্দি বন্যা কবলিত হইয়া তোমাদের কাছে আশ্রয় চাইছে, তোমরা তাদেরকে আশ্রয় দেওনি, তাদেরকে খানা দাওনি, এরকম ভাবে আল্লাহ বলবেন। চিন্তা করার কোনো জবাব দিতে পারবো না। এটা আমার পরামর্শ, যদি আপনারা যদি চান যদি কিছু কিছু দেশ তাহলে দিলা, যদি এরকম যদি আমরা জোর থাকে আমরা প্রত্যেক বগুড়া করে সামান্য সামান্য দেয় যতই হয়, আমরা একদিন মনে করলাম যে বন্যাকে বলতে মানুষের সামনে শরীর থাকলাম আমরা পরে মানে লেট হয়ে যাবো। আর যতটা পারতাম এমনি আর না হয় আমরা হইলে যদি খেয়ে কত দিব, আমি 200 টাকা দিব না, এরকম একটা লেখিলে মনে হয় ভালো হইব। এটা আসলে একটা ইমানি দায়িত্ব, আমরা 5 মিনিট সময় যাইব, কিন্তু ইমানি দায়িত্ব বড় দরকার। আমিও কিন্তু বিপদে পড়লাম, আমরা করছি না বিপদ, তারাই আমরা সাহায্য করছে কি করছে না, তারা আমরা সাহায্য করছে।